একজন সত্যিকারের সিইও বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিত? বিশ্বের অন্যতম টেক জায়ান্ট ইন্ডাস্ট্রি টেসলার কাছ থেকে একটি শিক্ষা যখন 2008 সালে পুরো বিশ্ব ভেবেছিল টেসলা দেউলিয়া হয়ে যাবে, তখন মার্সিডিজ ভবিষ্যৎবাণী করেছিল চলন্ত গ্রীষ্মের মধ্যেই টেসলা দেউলিয়া হয়ে যাবে। বিএমডব্লিউ বলেছিল তারা কখনই ব্যাপক উৎপাদন বা মাস প্রোডাকশনের দিকে যেতে পারবে না। দি ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছিল টেসলার জন্য পরবর্তী উৎপাদন এখন দুঃস্বপ্ন মাত্র। তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন টেসলার কারখানায় থাকার। তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছা শক্তি এতটাই ছিল যে তিনি একটি বালিশ নিয়ে টেসলার ফ্যাক্টরিতে এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন, আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পড়তেন। পরবর্তীতে যা ঘটেছিল তা প্রতিটি সিইওকে চমকে দিল। টেসলা শুধু মার্কেটে টিকেই গেল না, বরং তারা তাদের সমস্যাগুলিকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালী রূপে উঠে দাঁড়ালো। পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়। ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার টেসলা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের একটি ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখে রাখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমতো কোঅপারেট করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন। কখনো রাত 3টের দিকে উঠে সরবরাহকারীদের ফোন কল করে যন্ত্রাংশ চাইতেন। এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন। এটি ছিল একটি মডেল 3 গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন। অন্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল। সেদিন এলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন, হয় আমরা বিশ্বের বুকে টেসলাকে পুরোপুরিভাবে উন্নত করব, অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা টেসলাকে পরিত্যাগ করতে পারো। ইলন মাস্কের এমন ভয়ঙ্কর সংগ্রামে পরে যখন টেসলা একের পর এক মার্কেট প্লেস দখল করতে শুরু করলো, তখন অটোমোটিভ শিল্পে অন্যান্যদের হাসি থেমে গেল। যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো, প্রথম সপ্তাহে 202টি মডেল 3 নম্বরের গাড়ি, আর তৃতীয় মাসে প্রতি সপ্তাহে 5,000টি গাড়ি, আর বছরের শেষে প্রথম লাভজনক ত্রৈমাসিক হার। এক সময়ের উপহাস পাওয়া টেসলা আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো। তারা তাদের ভয়ঙ্কর হার্ডওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুললো। এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া। ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে টেসলাকে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডমিনেট করার স্বপ্ন তার কখনোই ছিল না। তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন টেসলাকে ভেঙে চুরে নতুনভাবে গড়ার কাজে হাত নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি টেসলা পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো। ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন, আমরা অনপ্যাসিভের সিইও স্যার অ্যাস মুফারেকে হয়তো এরকমই আমরা ভাবতে শুরু করেছি। ধন্যবাদ।